হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুবান্ধবী ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, তোমাদের যদি আমি বলি যে এই যে মধুগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি তৈরি করেছি ডার্ক ফ্যান্টাসি বিস্কুট দিয়ে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? করবে না, তাই না? তো চলো আজকে এই মধুগুলো যে কীভাবে আমি তৈরি করেছি সামান্য বিস্কুট দিয়ে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে আজকে শিখিয়ে নেবো। তো চলো তৈরি করে নিই। তো প্রথমে আমি তোমার এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট 3টে প্যাকেট, আর নিয়ে নিয়েছি এখানে একটা বাউন্স চকলেট বাউন্স বিস্কুট 1 প্যাকেট। এটা তোমার দাম হচ্ছে 5, আর ডার্ক ফ্যান্টাসিটার দাম হচ্ছে তোমার 10 টাকা করে। এরপর আমি যেটা করবো, প্রত্যেকটা বিস্কুটকে কিন্তু আমি খুব ভালো করে ছাড়িয়ে নেবো এবং ক্রিমটাকে কিন্তু আলাদা করে নেবো। আমি কিন্তু ক্রিমটাকে আলাদা করে একটা বাটির মধ্যে রেখে নেবো, আর বিস্কুটগুলোকেও কিন্তু আমি আলাদা করে একটা বাটির মধ্যে রেখে নেবো। তো এরপর দেখো, এই ক্রিমটাকে কিন্তু আমি দিয়ে নেবো ওপর থেকে সামান্য পরিমাণ বাটার, আর দিয়ে নেবো তোমার প্রায় 2 চামচের মতো গুঁড়ো দুধ। তারপর কিন্তু এটাকে একটা ডো তৈরি করে নেবো। এই বিস্কুটগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। এখানে আমি দিয়ে নেবো সামান্য পরিমাণ বাটার, আর দিয়ে নেবো তোমার 1 চামচের মতো গুঁড়ো দুধ। এরপর খুব ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নেবো সামান্য দুধ মিশিয়ে মিশিয়ে। দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করবো, হাতে কিন্তু নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল। এরপর এই ডোটাকে কিন্তু আমি খুব ভালো করে গোল করে নেবো। এইভাবে একটা চারটা থালার মতো করে নিয়ে পরে কিন্তু মাঝখানে দিয়ে নেবো তোমার আমাদের যে ক্রিমের পুরটা আমরা তৈরি করেছিলাম সেটা। আর ক্রিমের পুরটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দেবো, যাতে কিনা এটা ওপর দিকে বেরিয়ে যায়। সেরকমভাবে কিন্তু আমি এটা করবো, যাতে কিনা আমাদের যে মোদকটা হবে সেটা কিন্তু অর্ধেকটা হবে সাদা এবং অর্ধেকটা হবে তোমার চকলেট। এইভাবে কিন্তু আমি করে নেবো। দেখো হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি। গোল করার পর কিন্তু আমি আঙুলের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিয়েছি এই জিনিসটাকে। এরপর আমি যেটা করবো, এই যে দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো মোদকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করবো, একটা চামচ নিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু ডিজাইন তৈরি করে নেবো। দেখো একটা মোদক কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু বাকি মোদকগুলোকে এইভাবেই তৈরি করে নেবো। প্রত্যেকটা মোদকই কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমি চারটের মতো মোদক তৈরি করেছি। বাকি মোদকগুলো কিন্তু আমি পরে আবার তৈরি করে নেবো। আমার এই মোদক রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো একদমই মোল্ড ছাড়া তোমরা বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারবে তোমাদের পছন্দের মোদক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।